সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কলকাতা টিভির পর্দায় আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি ব্লকে এই সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে আজ পথে নামলেন মুখ্যমন্ত্রী। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে হাজরা থেকে এই সংহতি মিছিল শুরু করলেন তৃণমূল নেত্রী। যারা পুরোভাগে কোনো রাজনৈতিক নেতৃত্ব নয়, থাকবেন সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, পুরোহিত, মুয়াজ্জেম, শিখ, গির্জার ফাদার প্রত্যেকেই সামনে থেকে এই মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন। মিছিল শেষ হবে পার্ক সার্কাস পর্যন্ত। একদিকে আজকের দিনে দাঁড়িয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অন্যদিকে আজ সর্বধর্ম সমন্বয়ের মিছিল, যে ছবি আপনাদের সামনে কলকাতা টিভির পর্দায় তুলে ধরছি। আজ সমস্ত ধর্ম বর্ণ একসাথে মিলিত হয়েছে। হাজরায় মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সংহতি মিছিলে পা মিলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে তৃণমূল কংগ্রেসের মিছিল, বিধায়ক খোকন দাসের নেতৃত্বে চলছে মিছিল। অন্যদিকে বাঁকুড়ায় হচ্ছে তৃণমূলের মিছিল। আজ সর্বধর্ম সমন্বয়ের বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো। এর আগেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ পোস্টও করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন যে সমস্ত ধর্ম, কোনো উপাসনা স্থল বা মন্দির, মসজিদ, সমস্ত ধর্মের মানুষই আমার কাছে সবার, এবং রাম মন্দিরকে সামনে রেখে যেভাবে দেশ জুড়ে প্রচার চলছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষের মনে সম্প্রীতি সংহতির বার্তা দিতেই এই মিছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিন, যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতিদা, একদিকে যখন অযোধ্যায় রাম নামে উদ্ভাসিত গোটা অযোধ্যা, অন্যদিকে আজকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ছবি তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে, এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে কলকাতার রাজপথে? সর্বধর্ম মিলেমিশে একাকার। দেখো, দক্ষিণ কলকাতা পুরোপুরি একেবারে স্তব্ধ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কিন্তু মনোরঞ্জন রায় সরণি হয়ে গড়চায় যে গুরুদুয়ারা আছে সেখানে চাদর চাপাতে গেছেন। অর্থাৎ দেখো, গোটা দেশ জুড়ে কিন্তু যে ভোটের দামামা সেটা কিন্তু বেজে গেল। একদিকে রাম জন্মভূমির উদ্বোধন, সেখানে যেমন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রচার হচ্ছে, তেমনি কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তারা মিছিল করছেন, যার প্রতীকী নাম দেওয়া হয়েছে সংহতি যাত্রা। তবে দেখো, মিছিলে বিভিন্ন ধর্মের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় সামিল করেছেন, বিভিন্ন ধর্মগুরুরা তার সঙ্গে মিছিলে হাঁটছেন। তবে এই মিছিলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, পার্ক সার্কাস ময়দানের যে সভা হবে সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না, অর্থাৎ সমস্ত ধর্মীয় মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে এই রাজ্যে কিন্তু সমস্ত রাজনৈতিক দলই যেভাবে সম্প্রীতি মেনে কথা বলার চেষ্টা করেন, তারা কিন্তু আক্ষরিক অর্থে তা মানেন না। তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তারা চলতে জানেন, এবং সেই মতোই কিন্তু তাদের এই সংহতি যাত্রা অত্যন্ত রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। দেখো, বাস্তবে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে এই সংহতি যাত্রার আগে কিন্তু আনুষ্ঠানিক ভাবে ভোটের দামামা বাজিয়ে দিলেন, এবং এরপর থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি শুরু হবে। যেমন প্রশাসনিক কর্মসূচি তিনি করছেন, তেমনি কিন্তু বিভিন্ন ধর্মীয় কর্মসূচিও যেমন তিনি করছেন, তেমনি কিন্তু প্রশাসনিক কর্মসূচিও তিনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। অর্থাৎ লোকসভা নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হতে এখনো প্রায় 2 মাস বাকি। তার আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ঘণ্টা বাজিয়ে দিলেন। অর্থাৎ আজকে যে সংহতি যাত্রা, সেখানে সমস্ত ধর্মের মানুষকে তিনি নিয়ে সামিল হয়েছেন, এবং দেখো, হাজার হাজার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তারা পা মিলিয়েছেন। এবং দেখো, এখনো পর্যন্ত যে মিছিলটি গড়চা রোডে চলে এলেও মিছিলের যে শেষ প্রান্ত হাজরা মোড় যেখান থেকে শুরু হয়েছিল, এখনো কিন্তু সেখানে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ আকার এবং আকৃতিতে বোঝা যাচ্ছে যে পরিমাণ মানুষ সামিল হয়েছেন, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চওড়া হাসি। কারণ সামনের লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আগে সমস্ত ধর্মীয় যে সংগঠনগুলি রয়েছে তাদের তিনি একসাথে নিয়ে চলার বার্তা দিচ্ছেন। অর্থাৎ আজকের যে সংহতি যাত্রা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান দিয়েছেন, ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তিনি আজকে পদযাত্রা করছেন, যার প্রতীকী নাম দেওয়া হয়েছে সংহতি যাত্রা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনে বিভিন্ন ধর্মের মানুষ যেমন পা মিলিয়েছেন, তেমনি সাধারণ মানুষও কিন্তু পা মিলিয়েছেন।
এবং রাস্তার ধারে বাস্তবে যে ছবি দেখা যাচ্ছে যে হাজারে হাজারে মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সংহতি যাত্রাকে দেখছেন এবং তারা হাত নেড়ে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিচ্ছেন এবং তার পাশে থাকার বার্তা দিচ্ছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনের লোকসভা নির্বাচন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে আগামী লোকসভা নির্বাচনে 42টি আসনে তারা লড়বেন এবং সেই মতোই কিন্তু তাদের এই সংহতি যাত্রা যে 2024-এর লোকসভা নির্বাচন তার কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু আজকে সংহতি যাত্রা থেকে শুরু হলো। তোমার সঙ্গে যখন কথা বলছি তখন কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্চায় যেখানে চাদর চাপানোর কথা ছিল সেখান থেকে চাদর চাপিয়ে তিনি আবার মিছিলে অংশগ্রহণ করেছেন এবং গর্চা মোড় থেকে তিনি এই গুরুদ্বারা পুরীতে চেপে গেলেন এবং সেখান থেকে আবার মিছিলে অংশগ্রহণ করেছেন। সেখানে কিন্তু কোনো রাজনৈতিক নেতৃত্বকে তিনি প্রবেশ করতে দেননি এবং তিনি বলেছেন এটা কোনো রাজনৈতিক মিছিল নয়। যদিও মিছিলে বহু তৃণমূল কংগ্রেসের পতাকা দেখা গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় সংহতির কথা বলছেন এবং ধর্মের বিভাজনকে দূরে রেখে সমস্ত ধর্মকে পাশে নিয়ে তিনি পথ চলা শুরু করেছেন বলে তিনি দাবি করেছেন। তবে বিভিন্ন রাজনৈতিক দল তাকে কটাক্ষ করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা যে সফল তা কিন্তু আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে এবং যে পরিমাণ মানুষ আজকে উপস্থিত হয়েছে তাতে কিন্তু লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত খুশির সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। একেবারে দেবজ্যোতিদা, যেমনটা তুমি তুলে ধরলে, একদিকে যেরকম দেশবাসীর কাছে, অযোধ্যাবাসীর কাছে আজকের এই 22শে জানুয়ারি দিনটি শুভ সূচনা, কালচক্রের সূচনা, যেমনটা নরেন্দ্র মোদী বলেছেন, অন্যদিকে আমাদের রাজ্যবাসীর কাছে এই সর্বধর্ম সমন্বয় সপ্তাহের শুরুতে যে ছবি আমরা দেখলাম, লোকসভা ভোটের দামামা কিছুটা বেজেই যেতে পারে, তেমনটা তো বলাই চলে দেবজ্যোতিদা। দেখো, আমি যে কথা তোমাকে হস্ততে বলছিলাম সেখান থেকে সুট টেনে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল করছেন সেখানে কিন্তু যে গোটা পথ রয়েছে সে পথের পাশে কিন্তু হাজার হাজার মানুষ রয়েছেন। তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা বার্তা বিনিময় করছেন। অর্থাৎ আজকে গোটা রাস্তায় কিন্তু যে ব্যানার লাগানো হয়েছে সংহতি যাত্রা ধর্ম যার যার উৎসব সভা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মীয় মিছিলের মধ্যে দিয়ে কিন্তু লোকসভা ভোটের রাজনৈতিক প্রচার শুরু করে দিলেন বলে বলা যায়। যদিও তিনি মানতে চাইছেন না, তিনি যে দাবি করছেন যেটি এটি কোনো রাজনৈতিক মিছিল নয়, এটা সংহতি যাত্রা, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তিনি চলতে চান। অর্থাৎ রাম মন্দির নিয়ে একটা কথাও তিনি উচ্চারণ করেননি এবং তিনি যেটা বারবার দাবি করে এসেছেন রাম সকলের প্রতিটি বাঙালির বাড়িতে, প্রতিটি বাংলা ভাষীর বাড়িতে কিন্তু রামের পুজো হয় এবং সেটাকে যেভাবে রাজনীতি করা হচ্ছে তারই বিরুদ্ধে তারা এই যাত্রা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সাধারণ মানুষের উপস্থিতি তাকে রাজনৈতিক কথায় যথেষ্ট মনে করছে রাজনৈতিক মহল। দেখো, যে পরিমাণ মানুষ মিছিলে পা মিলিয়েছেন তার দ্বিগুণ মানুষ কিন্তু রাস্তার দুধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বার্তা বিনিময় করছেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। একদমই দেবজ্যোতিদা, ধন্যবাদ জানাবো তোমার। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে আজকের যে মিছিল এবং যে সংহতি মিছিল, যে মিছিল থেকে আগামী লোকসভা নির্বাচনের দামামা প্রায় বেজেই গেল তা বলার অপেক্ষা রাখেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ আগে তিনি গুরুদ্বারে পৌঁছলেন, সেখানে চাদর চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর কিন্তু তার আজ একাধিক কর্মসূচি রয়েছে। শুধুমাত্র গুরুদ্বারা নয়, মন্দির, মসজিদ, সমস্ত জায়গায় কিন্তু এই মিছিল ছুঁয়ে যাবে। অর্থাৎ এই সম্প্রীতি মিছিল চলাকালীন যেরকম ভাবে যে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, ধর্মগুরুরা রয়েছেন, সেখানে দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে হাজরায় মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্ম সমন্বয়ের ছবি দেখা গেল আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতায় তৃণমূলের সংহতি যাত্রা, পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও কিন্তু এই ছবি ধরা পড়েছে। সর্বধর্ম সমন্বয়ের বার্তা তৃণমূল সুপ্রিমোর।